৫ মিনিটে ঝটপট এরকম পাকোড়া যদি বানানো যায়, তাও আবার সবজি, স্বাস্থ্যকর, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৫ মিনিটে কি করে ঝটপটে এরকম মচমচে পাকোড়া তৈরি করে দেবেন, সবজির পাকোড়া, তাও আবার বাচ্চাদের নাস্তায়। কোনো ঝামেলাই ছাড়াই বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট এই পাকোড়া তৈরি করা যায়। তো চলুন তৈরি করা যাক। পাকোড়ার জন্য আমি এখানে আলু আর বাঁধাকপি কুচি একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে শুধু আলু আর বাঁধাকপি কুচি করে পাকোড়া তৈরি করতে পারেন। তারপর তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, পরিমাণ মতো দিব কর্নফ্লাওয়ার আর আটা, তাতে দেবো সব ধরনের গুঁড়া মশলা আর স্বাদ মতো লবণ, সবশেষে একটি ডিম দিয়ে দিব। তারপর সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটি ফ্রাই প্যান নিব আর তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল গরম হলে তাতে একে একে পাকোড়া গুলাকে গোল গোল করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলায় তাপ হালকা আঁচে রেখে এপাশ ওপাশ উল্টে পাকোড়া গুলোকে ভেজে নিতে হবে। পাকোড়া গুলো এরকম লালচে লালচে কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব। ঠিক এইভাবে একে একে সবগুলো পাকোড়া ভেজে নিব। তো হয়েই গেল ৫ মিনিটে এই মজাদার মচমচে পাকোড়া। আপনারা চাইলে বাসায় এরকম পাকোড়া তৈরি করে বাচ্চাদের নাস্তায় পরিবেশন করতে পারেন। তার পাশাপাশি একটু সস দিয়ে দেবেন, খেতে হবে অসংখ্য মজা। তো আমার এই পাকোড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেল বা পেজ থেকে যেখান থেকে এই ভিডিওটা দেখে থাকেন না কেন, অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।